হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ইনফ্যাক্ট একটু বেশি ভালো আছি বিকজ আই এম গোয়িং হোম। সো আই এম ডুইং প্যাকিং. It is going to be my solo trip, Vizag to Kolkata. For some work purpose, I have to go to my hometown. I think I never disclose my personal life here, right? Okay, then today I'm going to share a little bit. So don't skip this video, watch this video till the end. Hi, I'm Payal and you are watching Payal Vlogs. I live in Vizag but I'm actually from Bengal. There is a small town in West Bengal, Navadvip. I am actually from Navadvip. Today I am very excited because I am going to home after 8 months. তবে খুব তাড়াহুড়ো করে ট্রিপটা হচ্ছে, আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। ইনফ্যাক্ট আমার টিকিটও এখনও কনফার্ম হয়নি, তৎকালে টিকিট কেটেছি 4 ঘন্টা আগেই কনফার্ম হবে। জানি না কি হবে, অ্যাকচুয়ালি হবে কি না। সো প্যাকিং তো সারতেই হবে, সো লেটস প্যাক। অলমোস্ট হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি। আজকে সারাদিনের প্রচুর কাজের চাপ গেল, মানে হঠাৎ করে ট্রিপটা হয়, এত বেশি কাজের চাপ পড়ে গেছে, মানে সমস্ত কাজ গুটিয়ে তবে যেতে হচ্ছে। যাই হোক, ফাইনালি সব কাজই ধীরে ধীরে গুটিয়ে ফেললাম। এবার ট্রেনের টিকিটটা কনফার্ম হলেই শান্তি। হয়ে গেল প্যাকিং কমপ্লিট। যেটা ভয় পেয়েছিলাম এক্স্যাক্টলি সেটাই হলো। কালকে আমার ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, তৎকালে করা ছিল, তো ওয়েটিং লিস্টে ছিল, তো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে। তো আমি ফ্লাইটের টিকিট বুক করলাম, নেক্সট ডে আজকে যাচ্ছি। উবার থেকে কার বুক করলাম, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো এটা আমার আফটার লকডাউন ফার্স্ট ফ্লাইটে ট্রাভেল। এই কোভিড সিচুয়েশনের জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশনই চেঞ্জ হয়েছে, আমি এক এক করে সবই বলে দেবো এই ভিডিওতে। এখানে কিছু একটা হচ্ছে, কিসের হেজিটেশন হচ্ছে কে জানে, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, মেন গেটে আইডি প্রুফ দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এখানে আবার একটা ছোট্ট কিউ, এখানে আবার আইডি প্রুফ আর বোর্ডিং পাস দেখে তবে ভেতরে ঢুকতে দিচ্ছে। এখন ওয়েব চেক ইন মোটামুটিভাবে ম্যান্ডেটারি, তবে ইনকেস যদি কেউ না করে থাকে তো এখানে রিকোয়েস্ট করলে ওরাও করে দিচ্ছে। তবে এরা রিকোয়েস্ট করছে যে ওয়েব চেক ইন করেই তবে এখানে আসতে, তো আমি বলবো ওয়েব চেক ইন করে আসাটাই মানে ভালো। আমি আমার চেক ইন ব্যাগ এখন স্ক্যান করাচ্ছি। আমি ওয়েব চেক ইন করার পর ব্যাগ ট্যাগও ডাউনলোড করে নিয়ে এসেছি। চেক ইন ব্যাগ জমা করে দিয়েছি আর বোর্ডিং পাসও নিয়ে নিয়েছি। এবার আমি আমার নির্ধারিত গেটের দিকে যাচ্ছি, গেট নাম্বার 4। বোর্ডিং পাস ফোনে ডাউনলোড করে রেখেছিলাম, তো এরা এখান থেকে প্রিন্ট করে দিল। এই যে গেট নাম্বার 4, আমি পৌঁছে গেছি। ওহ, আমি একটু আর্লি পৌঁছে গেছি, এখনও সেভাবে কেউই আসেনি। আমি আজকে সোলো ট্রাভেল করছি, তাই হাতে সময় নিয়ে একটু তাড়াতাড়িই বেরিয়েছিলাম। আমি এর আগেও বহুবার ট্রেনে ফ্লাইটে সোলো ট্রাভেল করেছি, তো যারা সোলো ট্রাভেল করতে ভয় পাও, একা একা চলাফেরা করতে ভয় পাও একটু, তাদের উদ্দেশ্যে বলছি ইট ইজ রিয়েলি নট সো ডিফিকাল্ট, জাস্ট একটু সাহস করে বেরিয়ে পড়তে হবে, দ্যাটস ইট। তো হাতে বেশ খানিকটা সময় আছে আপাতত। তো এখান থেকে ফ্লাইট ওঠানামা করছে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে।
এখন কিট বক্স দেওয়া শুরু হয়েছে। বোর্ডিং পাস দেখিয়ে এটা নিতে হচ্ছে। যারা মিডল সিটে রয়েছে তাদেরকে পিপিই কিট পর্যন্ত দিচ্ছে, আর সাথে থাকছে ফেস শিল্ড, মাস্ক, স্যানিটাইজার, অল আর কমপ্লিমেন্টারি। এয়ারপোর্টে এখন মাস্ক পরে থাকা কিন্তু ম্যান্ডেটরি। আমার উইন্ডো সিট, তাই থ্যাঙ্ক গড পিপিই কিট লাগেনি, তো অনলি ফেস শিল্ড আর মাস্ক, স্যানিটাইজারও দিয়েছে। তো মাস্ক আমি আমারটাই পরেছি, তাই ওদেরটা ইউজ করলাম না। ওকে, নাও আই এম রেডি টু ফ্লাই। স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে ফাইনালি পৌঁছে গেছি ফ্লাইটের কাছে। এটাই আমার ফ্লাইট। বিশাখাপত্তনম এয়ারপোর্ট আসলে নেভির এয়ারপোর্ট, সো এখানে বেশ কিছু রেস্ট্রিকশান আছে, যেমন ছবি তোলারও একটা রেস্ট্রিকশান আছে, তাই আমি সব জায়গায় সমানভাবে তুলে ধরতে পারলাম না, তবে যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। ফ্লাইটে উঠে পড়েছি। তো আমি উইন্ডো সিট নিয়েছিলাম। ওয়েব চেকিং করার সময় সিট চুজ করার অপশান থাকে, সেখানে উইন্ডো সিট চুজ করলে 350 টাকার মতন এক্সট্রা পে করতে হয়, আর মিডলের সিট আর সাইডের সিট একদম ফ্রি। এখানে আরেকটা ব্যাপার সবাইকে একটু জানিয়ে দিই, এতদিন আরোগ্য সেতু অ্যাপ ফোনে ইনস্টল করে রাখা ম্যান্ডেটারি ছিল, তো এখন হয়তো সেটা ম্যান্ডেটারি নয়, তার কারণ এয়ারপোর্টে কেউ আমার ফোনে আরোগ্য সেতু অ্যাপ আছে কি না সেটা কেউ চেক করেনি। निवेदन है कि उड़ान के दौरान फेस मास्क और फेस शील्ड हर समय पहने रखें, नियमित रूप से अपने हाथों को सैनिटाइज करें और अपनी सीट पर ही बैठे रहें। विमानतंत्र आपकी सुरक्षा के लिए उपलब्ध है। धन्यवाद। এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা কার্গো প্লেন, হেভি বড় জাম্বো প্লেন, সচরাচর এরকম প্লেন দেখা যায় না। ফাইনালি রেডি টু টেক অফ। अब स्ट्रैप को सामने से बटन में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और আমরা এখন কৈলাসগিরির ওপর দিয়ে যাচ্ছি, নিচে কৈলাসগিরি দেখা যাচ্ছে। আমি জাস্ট 2 দিন আগেই কৈলাসগিরির ওপর ভিডিও করেছিলাম। এবার আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। কলকাতা ঢুকে গেছি। ভাইজ্যাগ টু কলকাতা ফ্লাইটে 1.5 ঘন্টা টাইম লাগে। এবার আমরা ল্যান্ড করব।
otherwise sitting. Stand up only when you see the person in the row in front of you moving towards the exit. This is for your and your fellow passengers' safety. ফ্লাইট টাইমের প্রায় 10 মিনিট আগে ল্যান্ড করেছে। এত তাড়াতাড়ি কী করে করলো জানি না। টেক অফের সময়ও 5 মিনিট আগে টেক অফ করেছে, তো নামিয়ে দিল 10 মিনিট আগে। এখন চেক ইন ব্যাগ কালেক্ট করবো এখান থেকে। ও আমার ব্যাগ তো দিয়েই দিয়েছে মনে হচ্ছে, সামনে যাচ্ছে, দেখি ওটা গিয়ে আমার কিনা। ইয়েস, ওটা আমারই ছিল, একদম তাড়াতাড়ি পেয়ে গেছি, শুরুতেই ছিল আমার ব্যাগ। সব কিছু খুব স্মুথলি মিটলো। ফ্লাইট টাইমের আগে ছিল, ব্যাগের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হলো না, সবার আগে পেয়ে গেলাম। এখন আমি এক্সিটের দিকে যাচ্ছি। কলকাতা ল্যান্ড করার পর একটা অন্যরকমই অনুভূতি হয়। ফাইনালি বাড়ি যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আই এম সো এক্সাইটেড। যদিও আমার এখনও বাড়ি পৌঁছাতে 2.5 আওয়ার মতো লাগবে, মানে কলকাতা টু আমার হোম টাউন নবদ্বীপের ডিস্টেন্স 110 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, তো এতটা টাইম তো লাগেই। তো এখান থেকে অনেক এসি বাস ছাড়ে হাওড়া যাওয়ার জন্য, তো হাওড়া থেকে আমাকে বাই ট্রেন নবদ্বীপ যেতে হবে। তবে ভিডিওটাকে আর বেশি আমি লেন্দি করব না। আশা করি আফটার লকডাউন ফ্লাইটে ট্রাভেল করতে গেলে যেটুকু গাইডলাইন দরকার সেটুকু আমি দিতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে কারোর, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। তো আপাতত আমি এসি বাসের জন্য ওয়েট করছি। তো এখানে প্রিপেড ক্যাবও পাওয়া যায়, চাইলে আপনি ক্যাবও বুক করতে পারেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।